আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালাহ আম্মা বা'দ। আমরা বর্তমান শীতকালের মধ্যে আছি। শীতকাল হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে একটি বড় নিয়ামত। শীতকাল সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করতেছি। প্রথমত, শীতকাল হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে বড় নিয়ামত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শীতকাল হলো মুসলমানদের জন্য, মুমিনের জন্য বসন্তকাল। রাত লম্বা হয়, তাহাজ্জুদ পড়া যায়, আর দিন ছোট হয়, তখন রোজা রাখা যায়। দ্বিতীয়ত, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে জাহান্নামীরা গরম থেকে বাঁচার জন্য ঠান্ডা চায়, তখন তাদেরকে এমন ঠান্ডা দেওয়া হয় যে তাদের হাড্ডি পর্যন্ত ব্যথা করে। তখন তারা আবার গরম চায়, তখন তাদেরকে আবার জাহান্নামের গরম দেওয়া হয়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে জাহান্নাম থেকে বাঁচাক। তৃতীয়ত, শীতকালের মধ্যে বিভিন্ন ধরনের ফল ফ্রুট আসে। এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত। কিন্তু বিভিন্ন লোকজন শীতকালকে গালি দেয়, অনেকেই আবার গরমকালকে গালি দেয়। এগুলো সব আল্লাহ তাআলার পক্ষ থেকে হয়। এগুলো মানুষের ফায়দার জন্য আল্লাহ তাআলা রাখছে। সেই জন্য আমরা কখনো এই মৌসুমকে, কোনো গরমকালকে শীতকালকে কখনো গালি দিবে না। চতুর্থত, দিনের কতগুলি বিষয় আছে শীতকালের সাথে সম্পর্ক। যেমন ধরুন, মাসহ আলাল খুফাইন, পায়ের মোজার উপর মুসাহ করা। তো আমাদের হানাফি মাযহাব অনুযায়ী যদি কেউ চামড়ার মোজা পরিধান করে ওযুর পর, তখন সে যদি মুসাফির না হয় তাহলে একদিন এক রাত সে মুসাহ করতে পারবে। আর যদি মুসাফির হয় তখন সে 3 দিন 3 রাত পর্যন্ত পায়ের মোজার উপর মুসাহ করতে পারবে। পঞ্চমত, শীতকালের মধ্যে, আর বিশেষ করে আরব দেশের মধ্যে বৃষ্টি আসে। বৃষ্টি হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে একটি বড় নিয়ামত দেশের জন্য এবং মানুষের জন্য। তো বৃষ্টির সময় আল্লাহ তাআলা দোয়া কবুল করে। এভাবে বৃষ্টি হলে কতগুলি দোয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকেও বর্ণিত আছে। মুতিরনা বিফাদলিল্লাহি ওয়া রাহমাতিহি, এভাবে আল্লাহুম্মা ইজআলহু সাইয়্যিবান নাফিআ। আর ষষ্ঠত, শীতের সময় মানুষ বিভিন্ন সময়, বিশেষ করে আরব দেশের মধ্যে জঙ্গল বা বাহিরে যায়। এভাবে শীতকালের মধ্যে মানুষ খাইমার মধ্যে যাওয়া, এটা সমস্যা নেই, কিন্তু সমস্যা হচ্ছে মানুষের ওয়াক্তের মধ্যে সিস্টেম ঠিক থাকা, নামাজের গুরুত্ব দেওয়া, নামাজের ওয়াক্ত অনুযায়ী নামাজ পড়া। নামাজের ওয়াক্ত অনুযায়ী যদি নামাজ না পড়া হয় তাহলে তাদের জন্য অনেক আহ, বড় ধরনের শাস্তির কথা কোরআনের মধ্যে এবং হাদিসের মধ্যে আসছে। সেই জন্য আমরা নামাজেরকে গুরুত্ব দিব, ঠিক মতো নামাজ আদায় করব। আল্লাহ তাআলা বলেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, এভাবে ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। সপ্তমত, আহ, এবার দুনিয়ার মধ্যে যে কোনো জিনিস আল্লাহ তাআলা আমাদেরকে দিছে সবগুলি আখিরাতের স্মরণ করিয়ে দেয়। যেভাবে শীতকালের মধ্যে গাছপালা সবুজ হয়, আর গরমকালের মধ্যে এগুলো মরে যায়। এগুলো নিদর্শন হলো যে আমরা মৃত্যুর পরে আবার আমাদেরকে জীবিত করবে, এটার একটা নিদর্শন। আল্লাহ তাআলা এটা কোরআনের মধ্যে বিভিন্ন জায়গার মধ্যে আলোচনা করছে। অষ্টমত, শীতকাল এই শীতকালের মধ্যে বিভিন্ন ধরনের মৌসুম আছে। আহ, গরমকাল এবং শীতকাল। আমাদের দেশে আহ, 6 ধরনের ঋতু আছে, আর এই আরব দেশের মধ্যে 4 ধরনের ঋতু আছে। সবগুলো আখিরাতের কথা স্মরণ করিয়ে দেয়। এভাবে গরমকাল এটা জাহান্নামের কথা স্মরণ করিয়ে দেয়। এভাবে আর
শীতকাল এটা আহ, জাহান্নাম যে একটা নিঃশ্বাস ফেলে এটার কথা স্মরণ করিয়ে দেয়। এভাবে শীতকালের মধ্যে ফল ফ্রুট হয়। তো আর এভাবে ফল ফ্রুট জমা রাখা হয়। এভাবে আমরা দুনিয়ার মধ্যে যদি আমরা আমল করি, এই আমলগুলো আখিরাতের মধ্যে পাবো। এগুলো সবগুলি আমাদের জন্য নিদর্শন, মুমিনদের জন্য নিদর্শন। দেখুন, আমরা আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আমাদের বিভিন্ন দেশে মুসলমান ভাইরা অনেক কষ্টের মধ্যে আছে। বিভিন্ন দেশের মধ্যে শীতকালের মধ্যে তাদের কোনো ঘর নাই, তাদের কোনো কাপড় চোপড় নাই, তাদের কোনো খানাপিনা নাই। তো তাদেরকে স্মরণ করতে হবে এই শীতের মধ্যে, তাদেরকে সাহায্য সহযোগিতা করতে হবে। এভাবে আমরা যারা নাকি গবাদি পশু পালন করে তাদের তো একটু আহ, সুন্দরভাবে লালন পালন করতে হবে, তাদের দেখাশোনা করতে হবে। কেননা এগুলো আল্লাহ তাআলার পক্ষ থেকে নিয়ামত। এই নিয়ামতকে যদি আমরা সুন্দরভাবে আহ, কদর করি, আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ামত বাড়িয়ে দিবে। সেই জন্য আমরা কি করব? ওই নিয়ামতের কদর করব। আল্লাহ পাক আমাদেরকে সবাইকে তৌফিক দান করুন। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। জাযাকুমুল্লাহু খাইরান।